নাম কি? নাম কি? পুরুষ। হ্যাঁ পুরুষ। আমি পুরুষ। তুমি পুরুষ বুঝছি আমি। নাম কি তোমার? আমার নাম গুরু। সত্যি আমি আপনার পায়ে মাপ চাচ্ছি, আমার কিছু করেন না, আমার কিছু করেন না, আমার কিছু করেন না। মাথা সোজা। তোর বাবা চাইলে বডি থেকে বেরোতে পারতো না। একটু আগে বলছে কালী, এখন বলতেছে গুরু। আমি সত্যি বলতেছি আমার নাম গুরুই। আমি সত্যি কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না। কেমন লাগছে? মেডিসিনটা কেমন লাগছে? অনেক খারাপ। হ্যাঁ অনেক খারাপ। অনেক অনেক খারাপ। অনেক খারাপ লাগছে। এটা হচ্ছে কোরআন। ক্ষতি করস। এই 13 বছর। 13 বছর। বয়স কত? এই 14। এই বছর এক বছর খালি চালাচ্ছি। রুগীর মাকে মাসকে 13 মাকে 13 বছর বয়সে 14 বছর বয়সে মা বাবাকে মাত্র চিনছে, মাত্র 13 দিন হয়েছে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তোমরা তো নিকৃষ্ট শয়তান। শয়তানের একটা লিমিট আছে। রুগীর বয়স 14 বছর, রুগীর মা বাবার চিনে না। আজকে 13 দিন হয়েছে রুগীর মা বাবার চিনে যায়। এই বয়সে রুগীর মা বাবার চিনে না, মানে সে তার বডিতে তারা থাকতো, সে তাকে নিয়ে গেছে ওই জায়গায়। আপনার নাম? জান্নাতুল নূর। আপনার বয়স? 14 বছর বয়স। আপনার পিতার নাম? শাহাবুর রহমান। শাহাবুর রহমান। মায়ের নাম? কামরুন নাহার সুখী। জি, কামরুন নাহার সুখী। কামরুন নাহার সুখী না? আপনার বয়স? 14। পড়ালেখা? 9। ক্লাস 9 এ পড়েন। আচ্ছা, আপনাদের থানা? তেরোখাদা। জেলা? জেলা খুলনা। খুলনা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? শেখপুরা। শিবপুরা। আপনার বাবার পেশা কি? পুলিশ অফিসার। কোন পদে আছে? এএসআই। এএসআই। খুলনাতেই? তাহলে ঢাকাতে। ঢাকাতে। ঠিক আছে। আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? আমাকে নির্যাতন করে। কিভাবে, মানে কি সমস্যা হয়? আমার কাছে 13 বছর ধরে ছিল। সেটা আপনি কিভাবে জানেন? আমাকে ওদের শহরে নিয়ে গেছিল, ওইখানে যে আমাকে অনেক নির্যাতন করছে, মারছে। কতদিন আগে নিয়ে গেছে? আমার যখন আমি জন্ম থেকে আমার বাবা মাকে দেখি নাই কখনো। জন্ম থেকে বাবা মাকে দেখি না, আমি এইখানে ছিলামই না। কতদিন আগে আসছেন আপনি? এই তো মানে মাঝখানে 10 দিন, আর এই যে 2-3 দিন হচ্ছে। এই 13 দিন চিনি আমি শুধু। আপনার বাবা মাকে? বাবা মাকে সবাইকে। 13 দিন হয়েছে চিনেন। আপনার বয়স কত? 14 বছর। 14 বছর। এইখানেই তো সমস্যা হুজুর, এইখানেই সমস্যা। মানে আপনার মেয়ে কি আগে আপনার মেয়ে ছিল না? হুজুর এই সমস্যাটা 2024 সালের 29 ফেব্রুয়ারি প্রকাশ পাই, বুঝছেন। ও ব্যাচে পড়তে গেছে, ওইখানে ও উপস্থিত হয়েছে। ওর কাছে যে ছিল সে উপস্থিত হয়েছে। তখন আমরা ওইখানে কেউ ছিলাম না। না থাকার পরে ওইখানে ও পরিচয় দিয়েছে, ওর নাম কালী, বুঝছেন। কালী পরিচয় দিলে বলছে আমি ওর কাছে অনেক আগে থেকে আসছি। তখন এই কথা শুনে আমার এবার ওইখান থেকে ফোন করছে, ম্যাডাম আপনি তাড়াতাড়ি একটু আসেন আমাদের এখানে। আমি যখন যাই তো আমার বলছে আপনার মেয়ের কোনো সমস্যা? আমি বলছি না তো। বলতেছে না আপনার মেয়ের তো সমস্যা আছে। তাই আমি বলছি না কোনো সমস্যা নেই। তাই বলতেছে কি কেন, আপনি ক্লাস 2-তে যখন ও পড়তো তখন আপনি ওকে লবণ পানি পড়তে খাওয়াইছিলেন। তখন আমার মাথায় আসে যে আমার মেয়ে যখন ক্লাস 2-তে পড়ে, ও খেলতেছিল, হঠাৎ করে ভয় পাইছিল। ভয় পেলে আমি লবণ পানি খাওয়াইছিলাম। তাই এই জিনিসটা মনে করেন 1-2 টাইম ওইখানের লোক তো কেউ জানবে না, ওইখানের লোক তো জানার কথা না, কিভাবে এরা জানলো, বুঝছেন। তখন ওকে আমি বাড়ি নিয়ে আসি, নিয়ে আসার পরে এসে হুজুর দেখানো শুরু করি। হুজুর দেখানো শুরু করলে ওইখানে ও হাজির হয়, বুঝছেন। হাজির হওয়ার পরে ওর পরিচয় দেয়, কালী নামে পরিচয় দেয় সর্বপ্রথম। আর ও বলে যে আমি ক্লাস 2 থেকে ওর কাছে আসছি। ক্লাস 2 থেকে ওর কাছে আসছে, অদ্যবধি ওর শরীরে আমি লুকাই আসছি, বুঝছেন। ওর রূপে মানে ওর শরীরের মধ্যে সে ভর করে আসছে। আমারে বলে কি তুই এতদিন যা মানে পড়াইছিস, যা কিছু পড়াইছিস সব আমি পড়িছি, এতদিন যত লোকজন চিনিস সব মানে আমি চিনেছি, তোর মেয়ে কাউকে চেনে না।
বুঝছেন? এই হচ্ছে ধরা পড়ে সর্বপ্রথম, কিন্তু পরবর্তী থেকে ও আসে বিভিন্ন সময়, মানে আসে বলতে কি ও থাকে, কিন্তু আমি সেটা ধরতে পারি না কখনো যে ও আমার মেয়ে না সে। এই হচ্ছে সমস্যা শুরু। এবং তারপরে তো এত ট্রিটমেন্ট করতেছি, মনে করেন ও কখনো মানে কোনো তদবিরও মানে কোনো তাবিজ নিয়েও আটকায় না, বোতল বন্দি করলেও থাকে না। আচ্ছা ঠিক আছে। এবং শুধু এক না, ওইতে বিভিন্ন নামে আসে, কখনো কার্তিক, কখনো গণেশ, কখনো রামায়ণ, বুঝছেন? এই যে এখন তো ওই যে কি বলতেছে গুরু মুরু কি বলতেছে, মানে বিভিন্ন। তাহলে আপনি আপনার আপনার বয়স 14 বছর, আপনি আপনার বাবা মাকে চেনেন আজকে 12-13 দিন, এর আগে চেনেন না। আর তাদের শহরটা কিরকম ছিল? তাদের শহরটা ছিল, আমি তো জানি না, আমাকে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে নির্যাতন করতো শুধু। এই 13 বছর 14 বছর হ্যাঁ। আমি কিছু জানি না, অন্ধকারে ছিলাম এতদিন। ফুল অন্ধকার? হ্যাঁ, পুরো তো অন্ধকার। কাপে কি খাইছেন? ওইখানে কি জানি খাইতে দিত আমাকে, আমি নিজেও জানি না, অন্ধকারে দেখাও যায় তো না, আমাকে খাওয়াইতো ওরা কি কি জানি। মানে কিরকম খাওয়াইতো? ওরা মানে নির্যাতন করতো, আবার ওদের খাবার এনে আমাকে খাওয়াই। খাবার গুলো কি মানে কিরকম কি মনে হতো? গন্ধ বেরোতো। নাম কি? নাম কি? আমি একজন পুরুষ। হ্যাঁ পুরুষ, আমি পুরুষ। তুমি পুরুষ বুঝছি আমি, নাম কি তোমার? আমার নাম গুরু। সত্যি আমি আপনার পায়ে মাপ চাচ্ছি, আমার কিছু করেন না, আমার কিছু করেন না, আমার কিছু করেন না। মাথা সোজা। তোর বাবা চাইলে বোর্ড থেকে বেরোতে পারতো না। একটু আগে বলছে কালী, এখন বলতেছে গুরু। আমি সত্যি বলতেছি, আমার নাম গুরুই। আমি সত্যি কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না। কেমন লাগছে? মেডিসিন কেমন লাগছে? অনেক খারাপ। হ্যাঁ অনেক খারাপ। অনেক অনেক খারাপ। অনেক খারাপ লাগছে। এটা হচ্ছে কোরআন। ক্ষতি করো। এই 13 বছর। 13 বছর। বয়স কত? এই 14। এই বছর এক বছর খালি চালাচ্ছি। রুগীর মাকে মাসকে 13 বছর বয়সে, 14 বছর বয়সে মা বাবাকে মাত্র চিনছে, মাত্র 13 দিন হয়েছে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। তোমরা তো নিকৃষ্ট শয়তান। শয়তানের একটা লিমিট আছে। রুগীর বয়স 14 বছর, রুগীর মা বাবার চিনে না, আজকে 13 দিন হয়েছে রুগীর মা বাবার চিনে না। এই বয়সে রুগীর মা বাবার চিনে না, মানে সে তার বডিতে তারা থাকতো, সে তাকে নিয়ে গেছে ওই জায়গায়। ভুল হয়ে গেছে আমার। সব ভুলের ক্ষমা নাই। আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাচ্ছি, আমার ক্ষমা করে দেন। ও আবার এত মিথ্যা কথা বলিছে কেন বলেন তো? ও কখনো কার্তিক, তোমরা কত কখনো গণেশ। দাঁড়ান, তোমরা কতজন আছো টোটাল? 1107 জন। সবগুলো কি বডিতে আছো? না, বডিতে নেই, ক্ষতি করে, ক্ষতি করে কালো আমাকে। জাদু করি। সবাইকে বডিতে রাখ দাও। সকলে খেতে হাজির। এই দ্রুত সবাই বডিতে আসো। রোগীর কি কি ক্ষতি করছো তোমরা? বলতেছি গুরু বলো আমাকে সবকিছু। পুরাই দিছে তো বড় গুণের হুজুর। হ্যাঁ বড় গুণের হুজুর এগুলো তো পুরাই দিছে। বুঝি নাই। বড় গুণের হুজুর আছে না, উনি তো পুরাই দিছে। মানে যে ক্ষতি করছে এই বাগের একটা খুজুরের কাছে ওইগুলো তথ্যগুলো পুরাই দিছে, তাই বলতেছে ওদের মানে ওরে বুঝছি, মানে যে ক্ষতিগুলো করছে এগুলো পুরাই দিছে। পুরাই কি কি ক্ষতি করছো রোগীর? ওর যাতে মারবেন না আগে বলেন। আচ্ছা ঠিক আছে। ওর যাতে বিয়ে না হয়, ওর যাতে 18 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তারপরে ওর যাতে এক সাইড পড়ে যায়, মানে এক সাইড যাতে মানে অবশ হয়ে যায়। আর মারবেন না তো। আচ্ছা মারতাম না, কও না। ওর যাতে সন্তান না হয়, আর ওর পেটে ব্যথা যাতে করে, ওর যাতে পেটে ব্যথা করে, আর এইসবই আরো অনেক কিছু, মাথা ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, তারপরে হাতে ব্যথা, সব মানে অ্যাক্সিডেন্ট করে যেতে মারা যায়, এইসবই। রোগী কি তোমাদের কাছে ছিল? মানে না,
রুগী তোমাদের কাছে ছিল, তো রুগী যদি তোমাদের কাছে থাকে তোমরা ক্ষতিগুলো কেমনে করছো? করছি তো এই সুস্থ হওয়ার পরে। সুস্থ হওয়ার পরে এগুলো করছো? রুগীরা তোমরা কোথায় নিয়ে গেছো? আমাদের শহরে মানেন না, তোমাদের শহরের নাম কি? কোকাপ শহর। এটা কোথায়? এটা হচ্ছে বঙ্গোপ শহরে, সাগরের তলদেশে। মানেন না, মানেন না। কোকাপ শহরে নিয়ে গেছো, ওইখানে কি কি করছো? আমরা তেমন কিছু হয় না, খালি ওরে মারতাম, তাছাড়া আর কিছু না। আর আমাদের খাবার গুলো ওদের খাওয়াতাম। কি খাওয়াইতে? আমাদের খাবার মারবেন না, মারেন না। আমি তোমাদেরকে মারছি না। মারছেন, ওই যে কানে কি জানি বলছেন। কানে কি জানি বলছি, এটাকে মাইন না, এটাকে বলা তেলাওয়াতে না। আচ্ছা, তোমরা কি 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 খাবার খাওয়াইতে রুগীকে? মারবেন না তো। তেলাওয়াত দিতাম না তো? বিভিন্ন ওই শোনার দরকার নেই, শুনলে আপনাদের ঘৃণা লাগবে না। কও। সাপ বিচ্ছু এগুলো, আর কি? এগুলোই এগুলো খাওয়াইছে রুগী খাইতে পারতো? এগুলো এগুলো অত অন্ধকারে ছিল, কিছু জানে না, ওরা ঠাসে ধরে খাওয়াতাম। বলেন কোন কোন দিক দিয়ে কামড়াইছে দেখি? কে কামড়াইছে? আমি কামড়াইছিলাম। কেন? শুধু কামড়ায় না, গলা চাপে, বুকের পরে যে পড়ে, খুব মারধর করে। আমি করবো না কখনো। আরে শয়তান, আজকে বাঁচলে না তুই করবি। মায়ের নাম, আমি চলে যাচ্ছি। কোথায়? তুই বডি থেকে বেরোতে পারবি? দেখ তো, তুই বডিতে ট্রাই করে দেখ তো, তুই বডি থেকে বেরোতে পারছ কিনা। ওর জন্য আমি এলাকা ছাড়িয়েছি। ও আমার, আমি যে এখানে থাকি, ও আমার পুরো ফ্যামিলি সহ তছনছ করে দিচ্ছে এলাকা। তুই বডি থেকে বেরোতে পারবি? দেখ তো, না, তোর চোদ্দ গোষ্ঠী যত বড় তান্ত্রিক হোক বেরোতে পারবি না। কালকে না চ্যালেঞ্জ করছিস? না, কে? আমি নি করছি চ্যালেঞ্জ তোর ভাই? কে করছে? তুমি আমার করছো? ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন নাকি? ওইখানে কত বছর ছিল রাখছো রোগীকে? 13 বছর। কতদিন আগে নিয়ে আসছো? এই তো মাঝখানে 10 দিন সুস্থ ছিল, আবার অসুস্থ করে ফেলছিলাম, তারপরে এই যে 3-4 দিন। আচ্ছা, রুগীকে কত মানে 13 বছর আগে ধরছো? কি বারে ধরছো? ওর 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 আমার ভালো লাগছিল। কি বারে ধরছো? মঙ্গলবারে ধরছি, ওর জন্মের দিন। মঙ্গলবার জন্ম? খুলনা থেকে। খুলনা কোন জায়গা থেকে? খুলনা NICU থেকে ওরা নিয়ে গেছিলাম। ওকে আপনার মেয়েও তো জানে না আপনার ওর কথায় জন্ম হয়েছে নাকি? ও জন্ম হয়েছিল কালিয়া হসপিটালে। পরে ওর এসে বাচ্চা হওয়ার পরে শ্বাসে একটু সমস্যা হচ্ছিল, পরে ওকে খুলনা ট্রান্সফার করছিল। আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনার মেয়েও তো জানেন না, আপনার মেয়ে কি আপনি কি কোনোদিন বলছেন যে তো তোমার জন্ম হয়েছে এখানে? না, তা ওইভাবে বলা হয় না। ওই এমনি জানে যে কালিয়া হসপিটালে সিজার হয়েছে, এই তো জানি। কোথায় থেকে নিয়ে গেছো তোমরা? খুলনা থেকে NICU থেকে। ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, মঙ্গলবার ছিল, রাত্রে বেলা নিয়ে গেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওই দিন ওর জন্মদিন, খুব বৃষ্টি হয়েছিল, আর ওরা খুলনায় এসে কয়টার সময় নিয়ে গেছো? রাত 12টার সময়। রাত 12টার সময় নিয়ে গেছো। কয়জনে মিলে নিয়ে গেছো? কয়জনে মিলে নিয়ে গেছো? আমি আর 3-4 জন ছিলাম। রোগীর মায়ের সাথে কি কোনো সমস্যা ছিল নাকি? না না, রোগীর মায়ের সাথে মানে রোগীকে হসপিটাল ভিতরে দেখছো তোমরা? দেখার পর নিয়ে গেছো? ওর খালু একটা সমস্যা করছিল। হ্যাঁ, এর খালু হুম, আমাদের আশ্রয়স্থল কাটে ফেলছিল। এর বাবার সাথে ছিল। ওদের আমি একটা কথা বলি, আমি যে স্কুলে চাকরি করি, ওই স্কুলের পাশে একটা বট গাছ আছে, বুঝছেন? তা ওই বট গাছটা তখন ছিল হিন্দুদের জমি। এটা আমার খালুর কাছে বিক্রি করে, বুঝছেন? তা হিন্দুরা বিক্রি করে দেয়। পরে খালু ওই জমিটা কেনে। জমিটা আমার খালু আবার খুব ধার্মিক ব্যক্তি ছিল, বুঝছেন? তো ওইখানে ওরা পূজা পার্বণ করতো সবসময়। পরে আমাদের ওইখানে নিজস্ব অর্থায়নে একটা মসজিদ করে, বুঝলেন? তো ওই বট গাছটা ভেঙে যায়, ঝড়ের সময় ভেঙে যায়, মানে এসে এক পাশ থেকে পুরোটা ভেঙে যায়। পরে ওই গাছ বিক্রি করে দিয়ে ওই মসজিদটা করে। কিন্তু ওর কথা হচ্ছে কি, ওই আমার খালু কিন্তু ওইটা বিক্রি করে দিয়েছে, আমার আব্বুর সাথে ছিল। ওর শুধু ওই একটাই দোষ। তোমরা ওই গাছে থাকতো?
এই কারণে রোগী মানে ওনার নাতনিকে নিয়ে গেছে নাকি? মানে এটাই তোমাদের উদ্দেশ্য নাকি এমনিতে ভালো লাগছে কোনটা? এমনিতেই ভালো লাগছিল, আর ওইটা ওই 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 আগে আমরা নিয়ে গেছিলাম ওরে। তোমরা কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী। হিন্দু ধর্মের অনুসারী। আমরা কোনো মানে সেইভাবে ধর্ম পালন করি না। তোমরা তো শয়তান, তোমরা কিভাবে ধর্ম পালন করবে? তোমাদের মতো নিকৃষ্ট শয়তান আর আছে? আছে? খালুর ফ্যামিলিতে না, আমার ফ্যামিলিতে ঢুকছিল। আবার বলো। ওর ফ্যামিলির লোকজনেরও ক্ষতি করছে, কিন্তু এর মতো এভাবে করি নাই। কেন? মূলত ছিল তো উনি এর আমার ভালো লাগছিল। রুগীকে, মূল কথা হচ্ছে রুগীকে ভালো লাগছে। তো ওই একটা এখানে একটা বিষয় আছে, রুগীর বডিতে এখানে ছিল। তোমরা যদি রুগীকে নিয়ে যেতে, রুগীর বডি না এখানে ছিল। আমি বলতেছি যে মানে আমি বলতেছি রোগের বডি এখানে ছিল না, রোগীর রূপ ধরে আমি এখানে ছিলাম আর রোগীকে ওখানে নিয়ে গেছিলাম। আর শোনেন, যেদিন অসুস্থ হলো না, সেদিন ওরে কম্বল মুড়িতে শুয়াইছিল, তখনই আমি ওরে দিয়ে গেছিলাম, এর আগে ওরে দিছিলাম না। কম্বল মোড়া যে কোনদিন দিয়ে গেছেন? ওটি কান্না করতেছিল অনেক আর কাঁপতেছিল, তখন ওরে কম্বল মুড়িতে শুয়াই দিয়েছিল, তখন আমি দিয়ে গেছি ওরে। তার আগে ও ছিল না এখানে। মনে করে দেখেন আপনি শুয়াইছিলেন কোথায়? দাঁড়া। এনার ঘরে। কখন? আমি বলতেছি রাত্রে বেলা গোসল করায় আইনে ওই মানে শুয়াই দিয়েছিলেন খাটের উপরে। কবে? আমি বলতেছি বলো। দিনটা ছিল সোমবার, রাত এটা কি এই বছরে নাকি গত বছর সেটা বলো। কত বছর আগে? গত বছরে 10 দিন সুস্থ ছিল, নভেম্বর মাসে। এই ওই যে ইস্যু ওই হিন্দু কবিরাজ যেদিন তোমার না না না, কবে? ওই দিন খালি একদিনই একটু সুস্থ ছিল। তাই কবে কবে আইছিল? কবে দিয়ে গেছিল? ওরে ওরে আমি মূলত দিয়ে গেছিলাম হচ্ছে ওই আপনার ওই যে বললো না যে কি যেন আপনি তুমি যাও, আমি ড্রেস চেঞ্জ করতেছি, ওই যে গোসল করানোর পরে তারপরে আপনি গেলেন, যাওয়ার পরে বললো না যে কি জানি আপনি কি আমার আম্মু হন। ওই যে সময় আপনি ছিলেন না ওই ঘরে, সেই মুহূর্তেই আমি ওরে দিয়ে আবার চলে গেছিলাম। ঠিক আছে। মানে ও যখন ও ধরা পড়লো, যখন পরে এক হিন্দু কবিরাজ দিয়ে প্রথমে ট্রিটমেন্ট করায়। ট্রিটমেন্ট করানোর পরে মানে ও হিন্দু, সেইভাবে ও আবার নাম বলে যে আমাদের বাড়ির পাশে একটা ছেলের কাছে ও আছে, তা সেই ছেলেটাকে ওই কবিরাজটা আছে ছাড়াই। তাই শুনে আমি ওই কবিরাজটা দিয়ে ও ট্রিটমেন্ট করি। তা যখন গোসল টোসল করাই দিছে, গোসল করে জামা চেঞ্জ করতেছে, আমি বাইরে বেরোয় গেছি। ও আপনি বাইরে যান, আমি জামা চেঞ্জ করবো। ভিতরে ও জামা চেঞ্জ করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকলে পরে বলতেছি তুমি কি আমার আম্মু? তা আমি ওরা জড়াই ধরে বলতেছি হ্যাঁ আমি তো তোমার আম্মু। ওই 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 বাইরে যাওয়ার টাইমেই আমি দিয়ে গেছি, তার আগে আমি ওনার সাথে কথা বলছি। আমার মাথায় আসে না কিভাবে কি হয়। আমি সত্যি বলতেছি, আমি কোনো মিথ্যে কথা বলি নাই। আমার ভুল হয়ে গেছে। আর সবার আমি ফেলেছি, আর কেউ নাই। আমি মূলত আসি ওই কারণে আমি খেদাই দিয়েছি, ওই করে এখানে আমার সঙ্গে পঞ্চাশ তাছাড়া 107 জন হিডি কই? 1000 কত? 1100। আমি ওই করে আমি খেদাই দিয়েছি। আমি ওই করে যাতে পারতেছি না, আমি তো খেদাই দিতে চেষ্টা করতেছি। বুঝলি? আমি তো খেদাই দিতে চেষ্টা করতেছি, পারতেছি না জাতি। মানে তাদেরকে তারা দিতে চাইতেছে, কিন্তু তারা পারতেছে না। না যাচ্ছে না, যাইতে পারতেছে না। যাইতে পারতেছে না। আমার তারা মানে দিতে চাইতেছে। না 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 না, আমার মানে না, আমার মানে না। আচ্ছা, তুই তারা দিতে চাইতেছিস। মানে এর কাছে জীবনে না, সেই জন্য আমি বলতে আরে চাচ্ছি। তুই আজ জীবনে আসতে পারবি না, এটা চিন্তা কর। গতকালকে শনিবারে সকালে আমার দম আটকে যাচ্ছে, আমার দম আটকে যাচ্ছে, আমার মারেন না। শনিবারে সকালবেলা ও সমুদ্রের মধ্যে তো অন্য নাম নিয়ে উঠেছে। এতদিন বলেছে কালী, কার্তিক, গণেশ, দুর্গা। ওই দিন কি নাম নিয়ে উঠছে বলতো? গুরু, ওই দিন উঠছে গুরু নাম। ওই নামই আমার আর শুনো। তোকে দিয়ে করছি আজকে ফার্স্ট রোগী, তোকে দিয়ে করছি আমি শুরু, কইছি না তোকে দিয়ে করবো আমি শুরু, কালকে কইছি না? চাষুরের কথা বলেছিলি যে আমি আর আসবো না রে, বলেছিলি? বলছিলাম আমার ভুল হয়ে গেছে। এই, আমি কি এটা সাধারণ না। ওই এত প্রতারণা আমার সঙ্গে করছে হুজুর।
ও আমার বলে কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, ইসলাম ধর্ম গ্রহণ করবো। তোরা আমার চার কলমা পড়াই দে, তোরা আমার কাছে যখন আমার প্রয়োজনে ডাকবি তখন আমি আসবো না। হুজুর আমার মাইরেন না হুজুর, আর মাইরেন না। মসজিদে কতজন আছে? 100? 1107 জন, আমার আর মাইরেন না, আমার আর মাইরেন না হুজুর। মারতাম না, তোমার কিছু করতাম না, মাথায় এনে দাও, কিছু চোখ বন্ধ করো, ধরে রাখেন। ইয়া আল্লাহ, চোখ বন্ধ। কি হয়েছে? কিছু হয় না, চোখ বন্ধ করো। ইয়া আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ, ইয়া আল্লাহ আপনি শয়তানকে ধ্বংস করুন আল্লাহ। জাইতাতিল মাউত আল্লাহ, আপনার মেয়েকে ধরিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার সামনের দিকে ফু দেন। আপনার বাসায় কিংবা আমাদের এখানে কিংবা পরিচিত অপরিচিত জায়গা অনেকগুলো লাশ দেখবেন, শুধু লাশ দেখবেন, ফু দেন। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যাচ্ছে? ভয় পাবেন না। ঝটপট করতে ওরা সবাই, হ্যাঁ, ঝটপট করতে ওরা সবাই। এখনো পর্যন্ত তাদের রুহ যায় নাই। মানে তো অনেকের লাশ হয়ে গেছে, আর অনেকে ঝটপট করতেছে, কতজন গলা আছে? কাটা অনেক। অনেক, তারা সবাই মরক, আপনি ভয় পাবেন না। তুমি দেখো তাহলে ওদের রক্ত বেরোচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। কষ্ট হচ্ছে না? আপনার ভয় লাগতেছে? আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শয়তানগুলো এতদিন আপনার সাথে ছিল, সবাই মরছে? মরছে। আর কি কে বাকি আছে? না। কতজন হবে? অনেক, মানে আমি গুনেছি। হুজুর আমি একটু কথা বলি। ও কিন্তু জিনদের দেখতে পাই, বুঝছেন? ও জিনদের সবসময় সচরাচর যে মানে ডাইরেক্ট দেখবে জিনকে? হ্যাঁ হ্যাঁ, ও ডাইরেক্ট দেখতে পাই। হুম, আমার এত দেখা দেখির দরকার নাই, বন্ধ ছন্দ করা যায় নাকি? ওই তো আমি ওর চাইটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এটা এমনি চাইলেও এটা সম্ভব না, কারণ উনি জীবনে 16টা বছরে ছিল জিনেদের কাছে। চাইলেও এটা সম্ভব না, কিন্তু এটা আস্তে 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 অনেক সময় লাগবে, ম্যাক্সিমাম ধরো 6 মাস। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আজকে থেকে দেখার সম্ভাবনা খুবই কম। আমরা কাজ করতেছি, আপনি বসেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন মুরব্বী, ওনার দাড়িগুলো সাদা। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজন এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। হুজুর বর্ণনাটা আমাকে আবার দেন, হুজুর কিরকম কিরকম আমাকে বলেন। প্রথমে সামনে যে আছে সে হচ্ছে দাড়ি লম্বা, সাদা দাড়ি, ইয়ে সুদর্শন, ইয়ে মানে ফর্সা, হচ্ছে সাদা পাগড়ি পরা, ইয়ে সাদা জুব্বা পরা, এরকমই। অনেক সুন্দর না? হ্যাঁ অনেক হাত সুন্দর। নামান, চোখ বন্ধ রাখেন, হাত মুষ্টি করে রাখেন। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ বলছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ উত্তর দিয়েছে। কি বলছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে টোটাল কতজন জিন জবাই করছি একটু দেখেন তো। হুজুর আপনাকে উত্তর দিবে কতজন? 1107 জন। সবগুলা কি জবাই হয়েছে নাকি একজন বাকি আছে? না একজনও বাকি নাই, সবগুলা জবাই হয়েছে 1107। হুজুর এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে রোগীর? একটা উত্তর দিয়েছে, এটা উত্তরকে আমি সবার সামনেই বলবো। আপনি কি গোপনে বলবেন নাকি? না একটু আপনাকেই বলতে চাচ্ছি, আমি এটা ক্লিয়ারলি নিতে চাচ্ছি না, সবার সামনে নিতে চাচ্ছি না। কি বলবো বলেন। ওনারা বলছে কি তোমার যেহেতু তুলা রাশি,
এই কারণে তোমার দিকে অনেকের নজর থাকতে পারে, কিন্তু ওই ক্ষতি করার মতো আরেকজনও নেই। ওকে, আপনি যেটাই হয় সরাসরি সবাই সামনে বলবেন, আমাদের এখানে কোনো কিছু লুকাতে- ওই তোলার আসে আমি বলতে চাচ্ছিলাম না। আচ্ছা, অসুবিধা নাই। আপনার পরবর্তীতে যাতে কোনো জিন দূর থেকে কিংবা কাছ থেকে কেউ পাঠাইলো কিংবা চাইলো কোনো তান্ত্রিক জিন কিংবা যে কোনো জিন চাইলো শরীরে যাতে না ঢুকতে পারে, আমরা ওই ব্যবস্থা করব, ঠিক আছে? আচ্ছা হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? করছিল, বলতেছে যে করছিল 3। এখন বর্তমানে কয়টা কুফরি আছে সেটা বলেন। আচ্ছা, এখন একটাও নাই। একটাও নাই। বান? একটাও নাই। বান একটাও নাই। হুজুর, রোগীর ব্রেনে কিংবা শরীরে কোনো কোনো কুফরি বান আছে কিনা, দূরে কিংবা কাছে? ব্রেনে একটা আছে। এটা বের করতে বলেন। এটা হচ্ছে ও যাতে পড়ালেখা না করতে পারে তাই। এটা বের করেন। করছে? হ্যাঁ করছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর কুফরি আছে কিনা। হুজুর কুফরি আছে কি না? না, নাই, কুফরি নাই। না। ওকে হুজুর, এই যে তারা বলছিল আজকে 13 বছর নাকি রোগীকে নাকি তাদের কাছে নাকি তাদের কাছে নাকি নিয়ে গেছে রোগীকে, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা হুজুর, তারা 13 বছর থেকে যে নিয়ে গেছে এটা তো কোনো মানুষে বুঝতে পারে না, পারছে? না। তো রোগীর বডি তো ছিল সেম নাকি? না, তাহলে রোগীর বডি ওইখানে ছিল, পুরোটাই ওইখানে ছিল। রোগী মানে সে আকৃতি নিয়েছিল? হ্যাঁ, আকৃতি নিয়েছিল ওইখানে। তো সে কি এতই জাদুকর? হ্যাঁ, উনি কি একদিনও কি বুঝতে পারে না সেটা? ও এমন ভাবেই মিশেছিল। রোগীর মা একদিনও বুঝতে পারে না? না, ও এমন ভাবেই মিশেছিল যাতে কেউ না বুঝতে পারে। পুরোপুরি মানে ছোট থেকে তো ওইভাবে বড় হইছে, খিটখিটে মিজাজের, কিছু বললেই তর্ক করে। ছোট থেকে এইভাবে বড় হয়েছে, তো এই জন্য কেউ বুঝতে পারে না। যদি হঠাৎ করে পরিবর্তন হতো তাহলে বুঝতে পারতো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। রোগীর শরীরের কোন কোন জায়গা ক্ষতি আছে রোগীকে দেখান। আচ্ছা, আপনি এখন চোখ বন্ধ করে দেখবেন, আপনার শরীরে যে যে জায়গা ক্ষতি আছে ওই জায়গায় কালো কালো দাগ দেখতে পাবেন। এই মারের দাগগুলোই ওর শরীরে আছে, আর কোনো জায়গায় কোনো ক্ষতি নাই। বাড়িতে 2টা বাচ্চা আছে, বাচ্চাদের কোনো ক্ষতি করছে জিনগুলা? এইগুলা করে নাই। কোনগুলা করছে? ওদের দিকে আলাদা নজর আছে, ওদের দিকে আলাদা ভাবে দেখাতে হবে। ওকে হুজুর, তাহলে রোগীর জন্য আমরা একটা বান পাইছি আর 1107 জন জিন সবগুলো জবাই হয়েছে। ওকে, রোগীর শরীরে কোনো ক্ষতি নাই? না, ব্রেনেরটাই পাইছি। ব্রেনেরটা বের করছেন? হ্যাঁ। আচ্ছা হুজুর, রোগীর শরীরটা যদি করে এখন যদি আমি যদি ব্লক করে দিই, পরবর্তীতে কোনোদিন কোন জিন আসি কিংবা দূর থেকে কিংবা কাছ থেকে কোনো ক্ষতি করতে পারবে কিনা? আমি তো আগেই এই প্রশ্নের উত্তর দিলাম। আপনি আগে প্রশ্নের উত্তর দিছেন, আপনি আমার কথা আগেই শুনেন। আমরা যদি শরীর ব্লক করি, কোন জিনের 14 গোষ্ঠী বডিতে আসতে পারতো না। আসতে পারবে না, কিন্তু যদি বন্ধ ছুটে যায়? কেমনে বন্ধ ছুটবে? আমরা 5 বছরের জন্য ব্লক করবো। ঠিক আছে। আমনে হুজুর, আপনি আমার কথা শুনেন, 5 বছরের জন্য যদি ব্লক করি, একদিন আগে ছোটার সম্ভাবনা আছে না? নাই। ঠিক আছে, আপনার শরীর ব্লক করুন। শরীর ব্লক করা কমপ্লিট? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি বলেন। হুজুর আমার সাথে জিন বান কুফরি। এই ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের আর কোনো সমস্যা আছে? না। এই ধরনের আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? এই ধরনের আর কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আজকে থেকে কি আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো? হুজুর আমি কি আজ থেকে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো? বলছো স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবা, কিন্তু তুমি দেখতে পারবা। দেখতে পারবো হুজুর, সে যাতে চোখের সামনে কোনো জিন যাতে না দেখে ওই ব্যবস্থা করে দেন। ওই ব্যবস্থাটা কথা বলিয়েন না। আচ্ছা, আপনি আজকে থেকে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ইনশাআল্লাহ। দেখেন আপনার চোখের সামনে কি জানি পড়তেছে। কালো একটা পর্দার মতো। ওকে, শেষ।
এখন আপনার হুজুরকে বলেন যে হুজুর এখন আমি চাইলেও কি চোখের সামনে কোনো জিন দেখতে পারবো? কি বলে? বলছেন না, কিন্তু চোখ বন্ধ করে কাউকে স্মরণ করলে দেখতে পারবা। কাকে স্মরণ করবেন? চোখ তাহলে স্মরণ করলে এটা তো আমরা রোগীর সমস্যা হয়ে যাবো, মানে উনি নিজে চাইলে কাউকে ডাক দিতে পারবেন। কিন্তু এটা সম্পূর্ণ ক্লোজ হবে। হুজুর আমরা যে আমলগুলো দিব, আমলগুলো 21 দিন করার পরে কাউকে স্মরণ করলেও চাইলেও কি আসতে পারবে? না, ওর আমার বলছে কি যে না, শরীরে আসতে পারবে না, দেখতেও পারবে না সরাসরি, কিন্তু চোখ বন্ধ করে যদি কারোর মানে ক্ষতি পূরণ করতে চায়, মানে কারোর ক্ষতি আছে কিনা সেটা দেখতে চাই চোখ বন্ধ করে, তাহলে পারবে। আমি সেটা বলিনি, আমি বলছি যে 21 দিন যদি কোনো রোগী যদি কোনো আমলগুলো কমপ্লিট করে, সে চাইলেও কি আর কি কোনো কিছু দেখতে পারবে নাকি? দেখতে না, দেখতে আর পারবে না। তাহলে একদিন আমল মিস দেওয়া যাবে না। আমাদের এখান থেকে দেওয়ার পর আমাদের এখানে কিছু আমল তেল পানি মুছে দিবে, এগুলো ম্যাক্সিমাম 21 দিন পর্যন্ত করতে হবে। একদিন মিস পবিত্র অবস্থায় মিস দেওয়া যাবে না, পবিত্র অবস্থায় করা যাবে। আচ্ছা, হুজুরকে বলেন হুজুর আমার জিনের লাশ এবং বানটা এক জায়গায় করেন। এক জায়গায় করছে? হ্যাঁ, করতেছে। দ্রুত করেন। করছে? করছে। দেখুন সবগুলো আগুন ধরছে? হ্যাঁ, ধরছে। ওকে হুজুর, এগুলো জ্বলে কালো কালো হোক। এগুলো জ্বলে কালো কালো হইছে, একদম ছাই হয়ে যাবে। হইছে, আর পুরো ছাই হয়ে গেছে। ওকে, হুজুরকে বলেন যে হুজুর আমার ছোট ভাইয়ের সাথে কি কোনো সমস্যা আছে? আমার ছোট ভাইয়ের সাথে কি কোনো সমস্যা আছে? না। না। হুজুর এই রোগীর বাসাটা বন্ধ করে দেন, এবার এই রোগী যে বাড়িতে থাকে বাড়িটা বন্ধ করে দেন। বন্ধ করছে? হ্যাঁ, করছে। দুইটাই বন্ধ করে দেন, নানা বাড়ি সহ বন্ধ করে দেন। বন্ধ করছে? হ্যাঁ।